ব্যাস, ভিডিও শুরুতে আপনারা যে থাম্বনেলগুলো দেখেছেন সেগুলো এক ক্লিকেই তৈরি করা সম্ভব। সেটি কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতেছেন টিউনটেক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ওই ধরনের থাম্বনেলগুলো তৈরি করার জন্য। তো এই যে দেখো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে থাম্বনেল। তো এখানে তোমরা অ্যাপ্লিকেশনটির আইকনটা ভালোভাবে দেখে নাও। তোমাদেরকে ঠিক এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর গাইস তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর গাইস এখানে একটু লোডিং নেবে, আর অবশ্যই গাইস তোমরা তোমাদের ডাটাটা অন রাখবে। তাহলে গাইস তোমরা এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পারবা যেগুলো তোমরা ইউজ করে থাম্বনেল বানাতে পারো মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে। তো এখানে গাইস তোমরা ঢোকার পরে দেখতে পারবা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তোমরা এখান থেকে বেছে বেছে দেখে নিতে পারো। তো এখানে অল পোস্টে আসলে তোমরা সব ধরনের ক্যাটাগরি এখানে পেয়ে যাবা। আর এই যে দেখো আউটরো থাম্বনেল, আর এই যে তার পাশে রয়েছে ফ্যাশন থাম্বনেল। এগুলো তোমরা যদি একটু স্ক্রল করো মানে সাইডের দিকে টানো, তাহলে গাইস তোমরা দেখতে পারবা এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো তোমরা যে ভিডিওটার জন্য থাম্বনেল তৈরি করতে চাও সেই ভিডিওটার ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবা। ধরো আমি যদি এখান থেকে টেকনোলজি থাম্বনেল তৈরি করতে চাই, তো আমি এখানে টেকনোলজি থাম্বনেলের উপরে ক্লিক করব। দেন এখানে দেখো গাইস বিভিন্ন ধরনের টেমপ্লেট তোমরা এখানে পেয়ে যাবা। তোমাদের ভিডিও যেই ধরনের সেই ধরনের একটি টেমপ্লেট তোমরা এখান থেকে খুঁজে বের করবা। তো এখানে আমি এই যে হাউ টু সেট আপ এ রাউটার অ্যান্ড ইন্টারনেট, আমরা এই থাম্বনেলটা এখন তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো তোমরা এই থাম্বনেলের উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পর গাইস তোমাদের কাছে যদি এরকম কোনো পারমিশন চাই তাহলে তোমরা এখান থেকে অনলি দিস টাইমও দিতে পারো, আর ওয়াইল ইউজিং দ্য অ্যাপও দিতে পারো। তো এখান থেকে আমি অনলি দিস টাইম দিয়ে দিলাম। দেওয়ার পরে গাইস তোমাদের এইখানে সেই টেমপ্লেটটা ডাউনলোড হবে। তো এখানে আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে। তোমার নেটের স্পিড অনুযায়ী টেমপ্লেটটা ডাউনলোড হবে। তো এখানে আমার নেট স্পিড একটু স্লো আছে। তো এখানে গাইস দেখো আমাদের টেমপ্লেটটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, আর একটুই বাকি আছে। তো গাইস এইখানে হচ্ছে আমাদের টেমপ্লেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইখানে হচ্ছে আমাদের যেই কাজটা আমরা যেই ধরনের ভিডিওটা আসলে মেক করতে চাই সেই ধরনের থাম্বনেল আমাদেরকে এখানে বানাতে হবে। তো এইখানে যে লেখাগুলো আছে হাউ টু সেট আপ এ রাউটার, তো এটা আমরা ডিলিট করে দিব এখান থেকে। তো প্রথমে এটা সিলেক্ট করবা, তারপরে এখান থেকে ডিলিটে ক্লিক করবা। যেটা যেটা গাইস তোমাদের দরকার না ওইটা তোমরা এখান থেকে ডিলিট করে দিবা। এখান থেকে তোমরা ডিলিট করে দিবা যেগুলো তোমাদের দরকার না। এখান থেকে তোমরা এই আইকনগুলোও কিন্তু গাইস ডিলিট করে দিতে পারো। তো আমাদের এইগুলো থাক, এগুলো আমাদের দরকার আছে। তো এখন হচ্ছে গাইস আমরা এখানে টেক্সট লিখব। তার জন্য গাইস আমরা এখানে ব্যাকে যাব। এই যে কোড়ার চিহ্ন দেখতে পাচ্ছ সবুজটা, তো এখানে ক্লিক করবা। দেন এখানে নিচের দিকে দেখতে পারবা টেক্সট লেখা আছে। তো তোমরা এখানে টেক্সটে ক্লিক করে এখানে তোমাদেরকে লিখতে হবে। তোমরা থাম্বনেলের উপরে যেটা লিখতে চাও সেইটা তোমরা এখানে লিখে দিবা। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রি ইন্টারনেট। আমি এখানে ফ্রি ইন্টারনেট লিখে দিচ্ছি গাইস। তো এখানে আমি লিখলাম ফ্রি, এবার লিখতেছি ইন্টারনেট। তো এখানে গাইস আমি ফ্রি ইন্টারনেট লিখে দিলাম। দেন এইটা আমাদেরকে কাস্টমাইজ করে এখানে বসাতে হবে। তো এটা আমরা একটু জুম করে দিলাম। দেওয়ার পরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফন্টটা আছে এটা কিন্তু একটা ডিফল্ট ফন্ট, এবং আমাদের যে ফন্টের কালারটাও আছে এটা তেমন একটা ফোটেনি। তো তার জন্য গাইস আমরা কালারে ক্লিক করব। দেন এই যে কালারের যে অপাসিটিটা আছে এটা আমরা একবারে 100% করে দিব। দেওয়ার পরে গাইস তোমরা এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারো। তো এখানে আমি ব্ল্যাক কালারটাই রেখে দিচ্ছি, এটাই ভালো দেখা যাচ্ছে। তারপর গাইস তোমরা চাইলে কিন্তু এখান থেকে টেক্সট স্ট্রোক দিতে পারো। তো এখানে তোমরা গাইস চাইলে স্ট্রোক দিতে পারো। দেখো আমি সাদা কালারের একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি এখানে। দেন এইখানে দেখো টেক্সট নিয়ন আছে, এটা হচ্ছে গাইস দেখো পাশ দিয়ে একটু আর কি আলোকিত মনে হবে। তো এইটাও চাইলে গাইস তোমরা দিতে পারো, তোমাদের মতন তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিবা। তো এইটা আমি গাইস দিব না। এরপর গাইস আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর গাইস আমরা আবারও টেক্সটে যাব। ব্যাকে আসার পর গাইস আমরা এই টেক্সটের উপরে আবারও একটা ক্লিক করব। ক্লিক করার পর গাইস এই পাশে দেখো ফন্টস লেখা আছে, তো আমরা ফন্টসের উপরে একটা ক্লিক করব। দেন এই সাইডের দিকে একটু যদি আমরা সোয়াইপ করি তাহলে গাইস তোমরা এখানে দেখতে পারবা অনেক ধরনের ফন্ট আছে। তো এইখানের থেকে তোমরা তোমাদের পছন্দ মতন একটি ফন্ট চয়েস করে নিবা। তো এখান থেকে গাইস আমি বোল্ড দেখে একটি ফন্ট
চয়েস করতেছি। তো আমি গাইস এই ফন্টটি এখান থেকে চয়েস করলাম। দেন এখানে গাইস শ্যাডো আছে, তোমরা চাইলে এই ফন্টটার শ্যাডোও দিতে পারো। তো এখানে যদি আমি একটু রেড কালারের শ্যাডো দিই তাহলে দেখো গাইস এখানে কিন্তু রেড কালারের শ্যাডো চলে আসলো। দেন এই শ্যাডোর অপাসিটি তোমরা বাড়াতে কমাতে পারো। এটা যত তোমরা বাড়াবে তত শ্যাডোটা আর কি ছড়িয়ে পড়বে, আর যত তোমরা এটা কমাবে তত আর কি স্ট্রং দেখা যাবে। তো এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিবা। দেন এই পাশে গেলে তোমরা গাইস দেখতে পারবা টেক্সটটা তোমরা একটু ফাঁকা করতে পারবা। যদি তোমাদের মনে হয় এগুলো একটু কাছে কাছে হয়ে গেছে তাহলে এরকমভাবে তোমরা এগুলো কাছ থেকে একটু দূরে দূরে সরাতে পারবা। তো আমি নর্মালি এগুলো রেখে দিচ্ছি গাইস। দেওয়ার পরে গাইস এখানে তোমরা টেক্সচারে যদি যাও, এখানে গাইস তোমরা বিভিন্ন টেক্সচারে দেখতে পারবা যেগুলো তোমরা ফন্টে ইউজ করতে পারো। যদি আমি এখানে একটা টেক্সচার ইউজ করি, ধরো আমি এই টেক্সচারে ক্লিক করলাম, দেখো আমাদের ফন্টের কালারটা কিন্তু একবারে টেক্সচারে বদলে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু গাইস তোমরা টেক্সচারও ইউজ করতে পারো। আর এখানে দেখো গাইস টেক্সট স্টাইলও আছে, তোমরা চাইলে এই স্টাইলগুলো ব্যবহার করতে পারো। এখানে সামান্য কিছু এখানে স্টাইল দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো। ধরো আমি যদি এখানে সিম্পলটা ব্যবহার করি, দেখো কেমন দেখা যাচ্ছে। তো আমাদের আগেরটাই ভালো ছিল, তো আমরা এখান থেকে উইথড্র করে নিলাম। দেন এখান থেকে গাইস তোমরা যদি আবারও এই ফ্রি ইন্টারনেটের উপরে ক্লিক করো, দেন এখানে যদি 3Dর উপরে ক্লিক করো, তো তোমরা এটা রোটেট করতে পারবা, মানে 3D আকারে করতে পারবা গাইস। তো এটা যদি দিই তাহলে দেখছো কিভাবে রোটেট হচ্ছে। তো এইভাবে কিন্তু গাইস তোমরা চাইলে রোটেট করতে পারবা। তো আমি কোনো কিছুই করলাম না, এটা সিম্পলি এরকম ভালো দেখা যাচ্ছে। তো এইভাবে আমি রেখে দিলাম ফ্রি ইন্টারনেট। আর চাইলে গাইস আমরা এখানে আরও একটা টেক্সট নিতে পারি। এইখানে যদি আমরা কি টেক্সট নিব আমি বুঝতেছি না। তো এখানে আমি একটা টেক্সট নিলাম ওয়েব, এখানে আমি ওয়েব লিখলাম, ওয়েবসাইট ফ্রি ইন্টারনেট লিখে আমি এখানে অ্যাড করলাম। তো এটা গাইস আমরা এখানে ছোট করে এখানে দিয়ে দিব। এটারও আমরা গাইস ফন্টটা এখন চেঞ্জ করব। এটা আর এটা সেম ফন্ট হয়ে যাচ্ছে, তো আমরা এই ফন্টটা নিব গাইস। নেওয়ার পরে এখানে আবারও আমাদেরকে কালারে যেতে হবে এবং এই যে অপোজিটিতে আছে এটা 100 বাড়িয়ে দিতে হবে। তো এখানে দেখো এবার কিন্তু একবারে ঠিক আছে। ধরো গাইস তোমরা এই যে থাম্বনেলটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা তোমরা চেঞ্জ করতে চাও, তার জন্য গাইস তোমরা কিন্তু তোমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিতে পারো। তাছাড়া এইখানে তোমরা গাইস অনেক ধরনের স্টিকার, অনেক ধরনের আইকন পেয়ে যাবা। তো এখানে দেখো অ্যারো আছে, এখানে তোমরা অনেক ধরনের অ্যারো পেয়ে যাবা। তো তোমরা এই অ্যারোগুলো ইউজ করতে পারো। এখানে দেখো ডিভাইডিং লাইন আছে এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লোগো আছে, তোমরা চাইলে গাইস এগুলো ব্যবহার করতে পারো। এখানে অনেক অনেক আইকনস আছে যেগুলো তোমরা গাইস ব্যবহার করতে পারবা। এখন আসো, যদি তোমাদের ফোনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেইটা তোমরা এইটার পিছনে কিভাবে সেট করবা, তো সিম্পলি তোমরা এখানে অ্যাড ইমেজে ক্লিক করবা, তারপরে এখান থেকে গ্যালারি অপশনটা সিলেক্ট করবা। দেন এখান থেকে তোমরা গাইস যে কোনো একটি ইমেজ এখান থেকে নিয়ে নিবা। তো আমি এখান থেকে একটা ইমেজ তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো সাপোজ ধরো গাইস আমি এইখান থেকে এই যে স্কাইয়ের একটা আমি গাইস এখানে ইমেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কর্নারে আমরা টিকে ক্লিক করব। দেন গাইস তোমরা এটা জুম করে নিবা। জুম করার পর দেখতে পারবা এটা কিন্তু সবার প্রথমে চলে আসছে, কিন্তু এটা চাচ্ছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই উপরের দিকে লেয়ার অপশনে তোমরা ক্লিক করে তোমাদের যে লেয়ারটি আছে এইটা একবারে হোল্ড করে ধরে একবারে নিচে এনে চলে আসবা গাইস। নিচে আনার পরে গাইস দেখো এটা কিন্তু একবারে স্কাইয়ের উপরে চলে আসলো। দেন এখান থেকে তোমরা ক্রস করে দিবা। পরে নিচে গাইস তোমরা দেখতে পারবা সেভ লেখা আছে, তো তোমরা এখানে সেভে ক্লিক করলে তোমাদের ইমেজটি দেখবা গ্যালারিতে সেভ হয়ে যাবে।